সবজি এবং মাছের খুবই মজাদার একটি রেসিপি করেছিলাম, আর সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এখানে সরিষার তেলের মধ্যে দিয়েছি শুকনা মরিচ, তেজপাতা, রসুন। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। তারপরে যখন এগুলো অনেকটা ভাজা হয়ে যাবে তারপরে দিয়েছি প্রথমে গাজর এবং তারপরে দিয়েছি সিম। তো এগুলো আমি একই রকম করে কেটে নিয়েছি। তারপরে এখন আমি এটার মধ্যে একদমই পানি দিব না, একদম শেষের দিকে পানি দিব। এই তেলের মধ্যেই এই সবজিগুলোকে এভাবে ভেজে নিব। তো এরকম করে আমি আবার এখন দিয়ে দিচ্ছি এটা মিষ্টি আলু। মিষ্টি আলুগুলোকেও এভাবে কেটে নিয়েছি। তো তারপরে মিষ্টি আলুগুলোকে দিয়েও সেম ভাবে আমি তেলে ভেজে নিচ্ছি। তো এরকম করে এটা আরো বেশ কিছুক্ষণ ভেজে নিব। তারপরে দিয়ে দিব কাঁচা মরিচ এবং দিয়ে দিব আস্তে আস্তে অন্য মশলাগুলো। তো এভাবে ভেজে নিলে এটার যে স্বাদ, সবজিটার যে স্বাদ, এটা অনেক বেশি বেড়ে যায়। আর এটা যদি আপনি মনে করেন সেদ্ধ হওয়া বাকি আছে তাহলে পানি দিয়ে আবার সেদ্ধ করে নেবেন, না হলে আপনি চাইলে নাও দিতে পারেন। তবে এটা এভাবে রান্না করলে, পানি না দিয়ে এভাবে রান্না করলে এটার প্রসেসটা একটু দেরি হয়। তো তারপরে দিয়েছি পেঁয়াজের পাতা যেটাকে বলে সেটা, এবং দিয়ে দিয়েছি লবণ। যে কোনো সবজি প্রথম দিকেই লবণ দিয়ে দিলে এই সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং সবজি থেকে এই যে কিছু পানিও বের হয়ে আসে। তো আমি এখনো পর্যন্ত কোনো পানি দেইনি, জাস্ট আপনাদের দেখাচ্ছি যে সবজি থেকে পানি বের হয়েছে এবং আমি এভাবেই এটা রান্না করে নিচ্ছি। তো আমি অল্প করে এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, মানে এটা আধা চা চামচের তো 2বার দিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া এবং দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিব জিরার গুঁড়া 1 চা চামচ। তো এগুলো সবগুলোই আমি সমপরিমাণে দিয়ে দিচ্ছি এবং আবার এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। আর এটা হচ্ছে একটা কারি পাউডার, যেটা আমি অনেক রকমের মশলা দিয়ে বানিয়ে নিয়েছি। এইটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। তো এরকম করে মশলাগুলো দিয়ে আবার এগুলো নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো পর্যন্ত পানি দিইনি, পানি দিব শেষে। তো আপনারা এটা এভাবে নেড়েচেড়ে নিবেন। আর যদি আপনাদের প্যানটা হয় ননস্টিকের তাহলে ওভাবে পানি দেওয়ার দরকারও হয় না, এটা এমনিতেই সেদ্ধ হয়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি টমেটো। যেহেতু টমেটো খুব সহজে গলে যায়, সেদ্ধ হয়ে যায়, তো টমেটোটা দিয়ে দিচ্ছি শেষের দিকে। তো এভাবে যেটা একটু সেদ্ধ হতে সময় লাগে সেটা আমি প্রথম দিকে দিয়েছি, যেগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায় সেগুলো দিয়েছি শেষের দিকে। তো এখনো এগুলো এরকম মাঝে মাঝে নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু পানিটা আগে দেওয়া হয়নি তাই এটা একটু ঘন ঘন নাড়তে হবে, তাহলে আর নিচে লেগে যাবে না। আর এরকম আমি পানিটা একটু বেশি করে দিয়েছি, কারণ এটা হচ্ছে আমি রুটির সাথে সার্ভ করব, তো একটু নরম করারই ট্রাই করেছিলাম বা করেছিলাম। তো যাই হোক, এটা এখন আমি জাস্ট জাল দিব এবং এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আপনি যে কোনো মাছ ভেজে, হালকা করে ভেজে লবণ এবং হলুদ দিয়ে হালকা করে ভেজে তারপর কাঁটাগুলো ফেলে দিয়ে দিবেন। এখন এভাবেই মাঝে মধ্যে নেড়ে চেড়ে এটাকে জাল দিয়ে রান্না করে নিব। আর সবজি রান্না করা অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন আপনি কেমন আঁচে রান্না করছেন। যদি আঁচটা বেশি হয় তাহলে আপনি একটু পানিটা বেশি দিয়ে বেশি আঁচে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর যদি কম আঁচে রান্না করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আপনি একটু কমিয়ে দিবেন এবং সময়টা একটু বেশি লাগবে। তো এরকম করে আপনি কেমন রান্না করতে চান এটা অনেক কিছুর উপরে নির্ভর করে। তো আমি এখন লাস্টের দিকে দেখলাম যে একটু লবণটা কম হয়েছে, তো আমি এর জন্য আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, আর কিছুক্ষণ জাল দিয়ে এটা নামিয়ে নেব। আপনাদের পছন্দ মতো এটা আপনারা শুকনা শুকনাও রাখতে পারেন বা এরকম একটু ঝোল থাকতেও নামিয়ে নিতে পারেন। তো শেষের দিকে ধনেপাতা দিয়ে এখন এটাকে 1-2টা নাড়াচাড়া দিয়ে তারপরে এটা নামিয়ে নিব। এটা আসলে অনেক বেশি টেস্ট হয়েছিল। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন না যে এত রকমের সবজি তার সাথে ভাজা মাছ আর অল্প অল্প মশলা, আসলে এটা টেস্ট তো হতেই হতো। তো যাই হোক, এটার টেস্ট অনেক মজাদারই হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে।